মুরিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিয়ত করবে, নিয়ত মানে ডিটারমাইন্ড হবে যে দুনিয়া উল্টে যাক, আমি আমার এই ভিতরের জগৎকে পরিষ্কার করেই ছাড়ব। এবং এই নিয়ত করে ইখলাস, আখলাক এবং ইবাদত দিয়ে একজন আলেমে রব্বানির সুহবত নিয়ে রাত দিন যেই ব্যক্তি এক করে দেয়, যেই ব্যক্তির অন্তঃকরণে আল্লাহ বাদে আর কেউ থাকে না, তাকে মুরিদ বলে। এবং হুজুর গৌসুল আজম এরাদা, মুরিদ এই পুরো চ্যাপ্টারের মধ্যে দারুণ করে ডিফাইন করেছেন। আপনাদেরকে আমরা বলবো, আমরা সবাই মিলে 2 ঘন্টার 3 ঘন্টার সেশন করব। কি এই সেশনের মধ্যে আমাদের উচিত ওয়ার্কশপ করা, সেমিনার করা, মুর্শিদ কাকে বলে আর মুরিদ কাকে বলে। আমাদেরকে তো এটাও জানতে হবে মুর্শিদ কাকে বলে। এখন আমার মুর্শিদ এসে যদি শুধু মুরিদ কাকে বলে শিখায়, এটা হবে না। তো আপনাকে এটাও বলতে হবে মুর্শিদ কাকে বলে। হুজুর গৌসুল আজম এটাও বলেছেন, ইমাম গাজালি লিখেছেন মুর্শিদ কাকে বলে, কে মুর্শিদ এবং কে মুরিদ। আমরা যদি এই বিষয়গুলা জাতির সামনে পরিষ্কার করি, ম্যাক্সিমাম লোক না মেনে পারবে না। এখন আমি যখন মুর্শিদ মুরিদ বলি, যারা আমাদেরকে অস্বীকার করে, এখানে ঘটনা কি ঘটেছে দেখেন। মুরিদ মুর্শিদ এই দুই জিনিস কেউ মানে, কেউ মানে না। দুই পক্ষ। যিনি মানেন উনি পড়েন না, যিনি মানেন উনি পড়েন না, উনি জানেনও না। এবং মাঝে মধ্যে উনি আবার কিছু মানুষকে উত্তর দিতে যান গায়ে পড়ে, ওই উত্তর দিতে গিয়ে উনি আরো প্যাঁচ খাওয়াই দেন জিনিসটার। আর যিনি মানেন না, ওনার ঘরে দুনিয়ার কিতাব, সে পড়ে অনেক বেশি, তো যেহেতু তার মধ্যে জ্ঞান আছে, সে খুব দ্রুত এখানে এসে টুইস্ট করে ফেলতে পারে। বুঝতে পেরেছেন? আমরা যারা মানি তাসাউফ তরিকত, আমাদের কাছে শুধু রসম রেওয়াজ, শুধু রস। এটা কে বলেছে? এটা খুদ দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, ওনার কিতাব কাশফুল মাহজুব। উনি কোন জমানার বলি? ওনারা হুজুর গৌসুল আজমের আগের ব্যাচের বলি, অনেক আগে। আপনারা বুঝতে পেরেছেন? ওনারা আগের, ওনাদের আগের ব্যাচ কারা? তো ওনাদের আগের ব্যাচ ইমাম তুসিদের ব্যাচ। মিলাদুন্নবী একটা ওসিলা, মাহফিলটা হচ্ছে একটা মাধ্যম। টার্গেট হচ্ছে আপনারা আমরা মিলে আমার নবীর দ্বীনের তালিমাত এবং আমার নবীর মোহাব্বত, এটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। এখন আপনি যখন তুলে ধরতে যাবেন, এটা হচ্ছে আমার মিশন, এটা আমার কি মিশন। আপনি যখন মিশনের কাজ করতে যাবেন, তো কি করতে হবে? কোন আন্দাজে করতে হবে? আন্দাজ আমাদেরকে কে শিখাবে? আমাদের নবী। আন্দাজ শিখাবে আউলিয়া সালেহীন, আইমায়ে উম্মত, উলামায়ে রাব্বানী। কোন আন্দাজে আমরা কাজটা করব? মনে রাখবেন, যখন আপনি মিশনের কাজ করতে যাবেন, দাওয়াতের কাজ করতে যাবেন, তখন 2টা জিনিস আপনাকে এনশিওর করতে হবে। একটা হচ্ছে ইলম, জ্ঞান, আর একটা হচ্ছে আদব এবং মহাব্বা। এই 2টা জিনিস যদি মিশনের কাজে আপনি ব্যবহার না করেন, তো আপনি জোড়াবেন কম, ভাঙবেন বেশি। ভাঙবেন বেশি। আমি আগে নিজের দিকে নিজে তাকাই। আমি মিশনের কাজ করার জন্য যেই যেই জিনিস আমার নবী পরিবর্তন করতে বলেছেন, যেভাবে হতে বলেছেন, আমি সেভাবে আছি কি না। হযরতে লুকমানকে, লুকমান ছেলেকে ওয়াজ করবেন, লুকমান ছেলেকে ওয়াজ করবেন। ওয়াজের আগে আল্লাহ লুকমানকে বলছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি, এলম না। হিকমত এলমের পরে। কেন? কারণ সমস্ত এলম উপকারী হয় না, সেই কারণে সমস্ত আলেমও দ্বীনের জন্য উপকারী না। কিছু উপকারী, কিছু অপকারী। কারণ এলমও কিছু উপকারী, কিছু অপকারী। এখন উপকার আর অপকার, এটা আমি কেমনে নির্ণয় করব? নির্ণয় করবেন যেই আলেমের এলম দিয়ে শানে তাওহীদের মধ্যে বেয়াদবি হবে, শানে রিসালাতের মধ্যে বেয়াদবি হবে,
মুসলিম উম্মতের ইত্তেহাদের মধ্যে লাঠি পড়বে। যেই আলেমের ওয়াজ শুনে আপনার ভিতর জগতের মধ্যে ঘৃণা জন্মাবে, যেই আলেমের ওয়াজ শুনে আপনার ভিতরে উগ্রতার সৃষ্টি হবে, মনে রাখবেন এই ব্যক্তির মাধ্যমে আলেমের উপকার হবে না, জাতির অপকার সাধিত হবে। যখন কোন মুফাসসির তাফসীরের নাম দিয়ে আমার নবীর শানে এই আন্দাজে কথা বলবে যে মাকি মানুষ দরকিনার, নবীও কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, যখন এই কথা কেউ বলবে তখন বুঝতে পারবেন যে এই আলেমের এলম সমাজের জন্য উপকারী নাম্বার ওয়ান। কোন আলেম যদি উম্মতে মুসলিমার দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, যেটার উপর 1300 বছরের আইম্মাই কেরামের সিল পড়েছে, পৃথিবীর মুসলমান দেশে যেছে সেটা পালন করছে, যখন নতুন কেউ এসে এই মজলিসে বসে ওইটার বিরুদ্ধে কথা বলবে তো মনে করবেন এই আলেম সমাজের জন্য এর এলম উপকারী। অনুরূপভাবে যেই কোনো আলেম এই মজলিসে বসে কথা বলবে কিন্তু ভিতরে উগ্রতার সৃষ্টি করবে, আমার মধ্যে যদি উগ্রতার সৃষ্টি করে তাহলে বুঝতে হবে এর জ্ঞান উপকারী জ্ঞান না। ফতোয়াবাজ মৌলবী ম্যাক্সিমাম অপকারী হয়, ফতোয়াবাজ মৌলবী ম্যাক্সিমাম সমাজের জন্য অপকারী হয়। আমাদের বুজুর্গানে দিন উলামায়ে রাব্বানী আমাদেরকে বলছেন, যেই আলেম কথাই কথাই ফতোয়া দেয় সেই আলেমকে অ্যাভয়েড করে চলো। এই জন্য আমার নবী আল্লাহর দরবারে কোন জ্ঞান প্রার্থনা করেছেন? এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে জাতি উপকৃত হয়। বুঝতে পেরেছেন? এখন জ্ঞান উপকারী সেটা কিভাবে বুঝবেন? যেই মজলিসের মধ্যে বসলে আপনার কিছু জিনিস জানা হয়, যেই মজলিসের মধ্যে বসলে আপনার ভিতরের জগৎ নরম হয়, যেই মজলিসের মধ্যে বসলে আপনার চোখ বিছতে চায়, যেই মজলিসের মধ্যে বসলে আপনার ইচ্ছে করে কাশ যদি আমি বেশি বেশি নামাজ পড়তে পারতাম, আল্লাহর কাজ বেশি বেশি করতে পারতাম, যেই মজলিসের মধ্যে বসলে আল্লাহ রসুলের ইশক আদব তাজিমের প্রতি একটা ঝোঁক আসে, যেই মজলিসের মধ্যে বসলে অন্তঃকরণে আপনার গুনাহগুলো মনে পড়ে, আপনার নিজেকে নিজে ছোট মনে হয়, সেই এলম উপকারী এলম। এবং সেই এলম আসে কখন? সেটা আসার জন্য যিনি আলেম ওনাকে রাতের সিজদা দিতে হয়, ওনাকে কোরআনের তিলাওয়াত ধারাবাহিকভাবে করতে হয়, ওনাকে ইখলাসের তালিম নিতে হয়, উলামা বুজুর্গানে দ্বীনের মজলিসে বসতে হয়, সুহবতে বসতে হয়, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতে হয়, বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা দিতে হয়, ওই ব্যক্তির হিকমত নসিব হয়। তো আমার আল্লাহ বলছেন যদি হিকমত নসিব হয় তখন মানুষকে দ্বীনের দিকে আহ্বান করো, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করো। কেন? কারণ হিকমত না থাকলে তোমার কাছে এলম থাকবে, এলম যখন কারো সিনার ভিতরে ঢুকে, এটা একা ঢুকে না, এটা পুরো আটলান্টিক মহাসাগরের অহংকার নিয়ে ভিতরে ঢুকে, আটলান্টিকের অহংকার নিয়ে ভিতরে ঢুকে। আফসোসের বিষয় হচ্ছে আমরা সেটা শিখতে ব্যর্থ হয়েছি। আমাদের উলামায়ে কেরাম লাখ মানুষের মজলিসে বসে হুঙ্কার মারে, আমাদের অন্যান্য উলামায়ে কেরাম সেটা বসে বসে হজম করে, আর যুব সমাজ আমাদের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে আমরা দিন দিন উগ্রপন্থীতে পরিণত করছি। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে এখন আমার তালিমের দিকে আসি। আপনি আম বাগান করেছেন, আম বাগান, এখনকার আম বাগান দেখেছেন? এখানে এমন কেউ আছেন এখন বর্তমানে যে আম বাগান করে এমন কেউ দেখেছেন? আছেন? না দেখলে দেখবেন। এখনকার আম বাগানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে একটা গ্রামার আছে, এখানে একটা গ্রামার আছে, সব এক সাইজের, সব এক সাইজের, পরিষ্কার উর্বর, সব কিছু মেনটেন করা হচ্ছে। বুঝতে পেরেছেন? আম গাছ হচ্ছে মুরিদের মতো। কিসের মতো? মুরিদের মতো। অথবা মুরিদ বাদ দেন, আম গাছ হচ্ছে উম্মতের মতো। আপনি উম্মতকে চিনবেন, তার মানে হচ্ছে নবী, নবীর কারণে উম্মতের এই অবস্থা। ঠিক আছে? তো আমার নবী যেমন
আমার নবীর সংস্পর্শে থেকে যারা আমগাছ হয়েছেন তারাও তেমন ছিলেন। ক্লিয়ার কাট, একেবারে সাজালো গোছালো। প্রথম কিন্তু সেরকম ছিল না। আমার নবী যখন দ্বীনের দাওয়াত শুরু করেছেন, আমার নবী সাহাবায়ে কেরামকে আপনি যেমন আম বাগান কেটে পরিপাটি করেন, আমার নবীও সাহাবায়ে কেরামকে অন্তঃকরণে ভিতরে বাহিরে পরিষ্কার করে একেবারে আম বাগানের মতো সাজিয়েছেন। যেই বাইরে থেকে আসে ওয়াও, যেই বাইরে থেকে আসে ওয়াও বলে, এটা তো আজীব। এরা তো অন্যান্য মানুষের মতো না, এরা তো ভিন্ন। আমার নবী এটা কিভাবে করলেন? আমার নবী করেছেন সাহাবায়ে কেরামের ভিতরে বাহিরে আমার নবী নবুয়তের ডাস্টার দিয়ে পরিষ্কার করেছেন। এটাকে কি বলে? এটাকে তালিম, তরবিয়া, তাসকিয়া। অথবা আপনি যদি দুই ওয়ার্ডে বলেন, দুই শব্দে, তালিম এবং তরবিয়া। তালিম এবং তরবিয়া। তালিম শিক্ষা, তরবিয়ত মানে যেটা বেড়ে যাচ্ছে সেটাকে কেটে দেওয়া, যেটা বেড়ে যাচ্ছে সেটাকে কেটে দেওয়া। মানুষকে তরবিয়ত করতে হয়। তরবিয়ত না করলে মানুষের যে চারা সেটা প্রপারলি গ্রো আপ হয় না। তরবিয়ত কেন প্রয়োজন হয়? কারণ মানুষের ভিতরে একটা খতরনাক জিনিস আছে। কি জিনিস? খতরনাক জিনিস, এটাকে নাফস বলে। এটা যদি কোনো কারণে ফুলে যায়, এটা যদি কোনো কারণে ফুলে যায়, এই 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 দেখতে দেখতে ফেরেশতার মতো মানুষ ধ্বংসের অতল তলে তলিয়ে যায়, ধ্বংসের অতল তলে তলিয়ে যায়। আবার এই নফস যদি কন্ট্রোল করেন, মনিটর করেন, তরবিয়ত করেন, এটাকে যদি পরিষ্কার করেন, তো মানুষ উঠতে উঠতে আসমানে উঠে। মানুষের মধ্যে এই ব্যালেন্স, এগুলা, এই যে আমি উপরে উঠা নিচে নামা। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কাজটা এটা ওই তসবির মাধ্যমে আসে না। এটা হুজুর গৌসুল আজম গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলছেন, তো এরকম তসবি জপলে আসে না। এটা মানুষকে ইবাদত দেখানোর জন্য এমনি কুজো হয়ে হাঁটলেও আসে না। এটা বড় বড় সুফিয়ায়ে কেরামের কেরামতের কথা বললে এটাকে বলে কলকালাতুল লিসান। সুফিয়ায়ে কেরামের কথা বলে বলে মানুষকে কান্দা নিয়ে দিয়েও এই ঘটনা ঘটে না। তো হুজুর এই ঘটনা ঘটে কেমনে? এই ঘটনা ঘটে তখন যখন এক ব্যক্তি নিজের এই ভিতরের জগৎকে পরিশুদ্ধ করার জন্য শুদ্ধ নিয়ত নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করণার্থে মুজাহাদার মধ্যে লিপ্ত হয়। মুজাহাদা মানি ওই নফসের জমিনকে কেটে কেটে সাইজ করা। তো মুজাহাদা পিরিয়ডের মধ্যে কি কি করতে হয়? তো মুজাহাদা পিরিয়ডের মধ্যে কথা কম বলতে হয়, কম ঘুমাইতে হয়, কম খাইতে হয়, ইবাদতের মাত্রা বাড়াতে হয়। ঠিক ডাক্তাররা যেভাবে রোগের অনুযায়ী চিকিৎসাপত্র দিয়ে ব্যালেন্স করে, এভাবে ব্যালেন্স করতে হয়। এটাকে মুজাহাদা পিরিয়ড বলে। ওটা অনেক কষ্টের সময়। বান্দা যখন ইস্তেকামতের সাথে কষ্টটা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুদ আল্লাহর ওয়াহদানিয়তের হাত দিয়ে ডাস্টার দিয়ে এটা মুছে দেয়। এই কাজটা আপনি কে, কোন জায়গা থেকে এসেছেন, কার ছেলে কার মেয়ে, এগুলা দিয়ে আসে না। আপনি জানেন হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলছে? আমরা বলি না, আমরা হুজুর গৌসুল আজমের মুরিদ বলি না। দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে কেউ এগুলা বলেও না। আমাদের অহংকারে খাওয়া যায় না। পাশে বসতে পারতেছেন আপনি, উনি মুরিদ, নামাজ পড়ে না, উনি মুরিদ, কোরআনের তিলাওয়াত নাই, উনি মুরিদ। হুজুর গৌসুল আজম, আমি কিছুদিন আগে আরেকজনকেও বলতে শুনেছি, উনি মজলিসের মধ্যে বলছেন মুরিদি লা তাখাফ আল্লাহ। হুজুর গৌসুল আজম বলেছেন আমার মুরিদের কোনো ভয় নাই। আপনি এই কথাটা বললেন, তো এর নিচে হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলছে এটা বলবেন না জাতিকে? আপনি যদি এটা জাতিকে না বলেন, জাতি বিভ্রান্ত হবে না? আপনি বলতে হবে হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলেছে। হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলছে জানেন? মুরিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিয়ত করবে, নিয়ত মানে ডিটারমাইন্ড হবে যে দুনিয়া উল্টে যাক, আমি আমার এই ভিতরের জগৎকে পরিষ্কার করেই ছাড়ব। এবং এই নিয়ত করে ইখলাস, আখলাক এবং ইবাদত দিয়ে একজন আলেমে রব্বানির সুহবত নিয়ে রাত দিন যেই ব্যক্তি এক করে দেয়,
যে ব্যক্তির অন্তঃকরণে আল্লাহ বাদে আর কেউ থাকে না তাকে মুরিদ বলে। এবং হুজুর গৌসুল আজম এরাদা, মুরিদ এই পুরো চ্যাপ্টারের মধ্যে দারুণ করে ডিফাইন করেছেন। আপনাদেরকে আমরা বলবো, আমরা সবাই মিলে 2 ঘন্টার 3 ঘন্টার সেশন করব। কি এই সেশনের মধ্যে আমাদের উচিত ওয়ার্কশপ করা, সেমিনার করা, মুর্শিদ কাকে বলে আর মুরিদ কাকে বলে। আমাদেরকে তো এটাও জানতে হবে মুর্শিদ কাকে বলে। এখন আমার মুর্শিদ এসে যদি শুধু মুরিদ কাকে বলে শিখায়, এটা হবে না। তো আপনাকে এটাও বলতে হবে মুর্শিদ কাকে বলে। হুজুর গৌসুল আজম এটাও বলেছেন, ইমাম গাজালি লিখেছেন মুর্শিদ কাকে বলে, কে মুর্শিদ এবং কে মুরিদ। আমরা যদি এই বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার করি, ম্যাক্সিমাম লোক না মেনে পারবে না। এখন আমি যখন মুর্শিদ মুরিদ বলি, যারা আমাদেরকে অস্বীকার করে, এখানে ঘটনা কি ঘটেছে দেখেন। মুরিদ মুর্শিদ এই দুই জিনিস কেউ মানে, কেউ মানে না। দুই পক্ষ। যিনি মানেন উনি পড়েন না, যিনি মানেন উনি পড়েন না, উনি জানেনও না। এবং মাঝে মধ্যে উনি আবার কিছু মানুষকে উত্তর দিতে যান গায়ে পড়ে, ওই উত্তর দিতে গিয়ে উনি আরো প্যাস খাওয়াই দেন জিনিসটার। আর যিনি মানেন না, ওনার ঘরে দুনিয়ার কিতাব, সে পড়ে অনেক বেশি। তো যেহেতু তার মধ্যে জ্ঞান আছে, সে খুব দ্রুত এখানে এসে টুইস্ট করে ফেলতে পারে। বুঝতে পেরেছে? আমরা যারা মানি তাসাউফ তরিকত, আমাদের কাছে শুধু রসম রেওয়াজ, শুধু রস। এটা কে বলেছে? এটা খুদ দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি, ওনার কিতাব কাশফুল মাহজুব। উনি কোন জমানার বলি? ওনারা হুজুর গৌসুল আজমের আগের ব্যাচের বলি, অনেক আগে। আপনারা বুঝতে পেরেছেন? ওনারা আগে, ওনাদের আগের ব্যাচ কারা? তো ওনাদের আগের ব্যাচ ইমাম তুসিদের ব্যাচ। আচ্ছা, এখানে এসে আপনি বলতেছেন ঈদে মিলাদুন্নবী নেই। তো ঈদে মিলাদুন্নবী না থাকলে মিশরের মধ্যে ঈদে মিলাদুন্নবীর জুস খাইছেন না? জুস তো এখানে এসে আবার নাই বলেন। আচ্ছা, নাই নাই নাই, কিছু নাই। ওই এখান থেকে আবার মিশরে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালিত হয়, ওখানে যায় 5 স্টার হোটেলে বাফে খায়, 5 স্টার হোটেলে বাফে খায়, দবাইয়া খায়, খাইয়া এখানে এসে বলে নাই নাই নাই, কোনো কিছু নাই। বুঝছেন? আমি আপনাদেরকে বলতেছি কনফিডেন্স লেভেল ডেভেলপ করার জন্য। ইসালে সোয়াব পৃথিবীর সব দেশে আছে, শুধু দেশে না। ইমামে আজম যেমন কিতাব লিখেছে, ইমামে আজম কি আজকে লিখছে কিতাব? উনি তাবেঈ, উনি তাবেঈ। ইমামে আজমের কিতাবের মধ্যে ইসালে সোয়াব আছে। ইমাম আজমের পরে ইমাম তাহাবির কিতাবের মধ্যেও আছে, হযরতে ইমাম মাতুরিদির কিতাবেও আছে। মাতুরি এই পুরা লাইন আপ, সমরকন্দি থেকে শুরু করে বজদবি, বজদবি থেকে শুরু করে নসফি, নসফি থেকে শুরু করে তাফতাজানি, এটা পুরা 1300 বছরের লাইন আপ। কার কিতাবে না ইসালে সোয়াবের কথা? আমরা উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম, ওরস বলেন, ইসালে সোয়াব বলেন, ঈদে মিলাদুন্নবী বলেন, মেহরাজ বলেন, মহরম বলেন, এটা আমরা যেভাবে করে আসতেছি পুরা পৃথিবীতে পালিত হয়। তাহলে আমি এই কনফিডেন্স লেভেল ডেভেলপ করার জন্য বলছি, এটা আমাদের অবস্থান। এখন আপনি যদি অবস্থান তুলে ধরতে চান, কিভাবে তুলে ধরবেন? আপনাকে আমার নবীর স্টাইলে আসতে হবে, আমার নবীর নাহাজ, আমার নবীর মানহাজ, আমার নবীর মেথোডোলজি অনুযায়ী কাজ করতে হবে। আমার নবীর মেথোডোলজি নাহাজ সুফিয়া ইকরামের মাধ্যমে, আউলিয়া ইকরামের মাধ্যমে প্রসারিত হয়েছে। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি এখানে খেদমত করেন নাই? হুজুর কি কখনো গালিগালাজ করছে? হুজুর কি কখনো রাগারাগি তু মেমে করছে? উর্দুর মধ্যে তু শব্দ নাই? আছে? হুজুর বলছে কোনদিন? হুজুর আল্লামা তাহের শাহ মুদ্দাসিল্লুহুল আলী মাওলাই করিম হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করুন, কখনো কর্কশ কণ্ঠে কথা বলতে শুনছেন? এগুলা জবানে নববী, জবানে আমাদের মুখ দিয়ে আসে কেন? কারণ আমরা সেই আদর্শে আদর্শী না। আমি আদর্শ দেখাই, কি কারণে দেখাই আপনারা ভালো জানেন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদ কাকে বলেছে এতটুকুন তো বুঝতে পেরেছেন। আমল বাদে, আখলাক বাদে মুরিদ না, মুরিদ হয় না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম আর সেকুলার তালিম, সেকুলার শিক্ষা, নববী শিক্ষা, দুইটার মধ্যে ফারাক কি? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে 2 শিক্ষার মধ্যে ফারাক কি, কি উত্তর দিবেন?
বলবেন সেকুলার শিক্ষার মাধ্যমে আখলাক পরিবর্তন হয় না। আপনি একটা জিনিস জেনেছেন, আর নববী এবং আউলিয়ায়ে কেরামের শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে আপনার চরিত্রের পরিবর্তন হয়। আচ্ছা, যদি পরিবর্তন না হয় তাইলে বোঝা যাবে আমি শুধু শিখেছি, মানি নাই। আমি যদি যেই সেই থেকে যাই তাইলে এটা আমার নববী শিক্ষা হলো না। নববী শিক্ষা হয়েছে আপনি আমার নবীর সুহবতে শিক্ষা গ্রহণ করবেন, কখন আপনি সিদ্দিক হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। কেউ সিদ্দিক, কেউ জিন্নুরাইন, কেউ ফারুকে আজম, কেউ মাওলা, এক একজন এক এক জায়গায় অধিষ্ঠিত হয়ে গেছে। কেন? আমার নবীর তরবিয়তের কারণে। তরবিয়তের মাধ্যমে কি হয়? তরবিয়তের মাধ্যমে আপনার স্বভাব পরিবর্তন হয়। তালিমের মাধ্যমে আপনি জানেন না, জেনেছেন, কিন্তু স্বভাব পরিবর্তন হয় না। তালিমের মাধ্যমে স্বভাব পরিবর্তন হয় না, তরবিয়তের মাধ্যমে স্বভাব পরিবর্তন হয়। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, একটা এই বাগান যখন আপনি ঢুকবেন আপনার দিল খুশি হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সব এক সাইজের। আবার আরেকটা বাগান, এই বাগানের মধ্যে গাছ একটা ডান পাশে একটা বাম পাশে, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ময়লা আবর্জনা। আপনি দ্বিতীয়বার যাবেন? যাবেন না। আমাদের অবস্থা হয়েছে এখন সেরকম। আমাদের আখলাক বলেন, আদব বলেন, তাজিম বলেন, রব আল্লাহর সাথে রপ্ত বলেন, আমার নবীর সাথে এশকের রপ্ত বলেন, আউলিয়ায়ে কেরামের সত্যিকার নিসবত বলেন, আমরা সব কিছু থেকে কেটে গেছি। আসেন আমরা শুধুমাত্র একটা আয়াত, অনেক রাত যেহেতু হয়ে গেছে, আমার নবীকে আল্লাহ কি তালিম দিচ্ছে দেখেন। কফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হাবিব, আপনার উপর আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আপনি স্বভাবগতভাবে অনেক নম্র, অনেক। ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কর্কশ, কঠিন, রুক্ষ, কড়া মেজাজের হতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার ভিতরটা একেবারে রুক্ষ, সূক্ষ্ম, কঠিন, কড়া মেজাজ, যদি এরকম হতেন, লানফাদ্দু মিন হাউলিক, কেউ আপনার আশেপাশে আসতো না, কেউ আপনার আশেপাশে আসতো। এখন আমাদের তালিম কি? আমার নবীকে আল্লাহ বলছেন না, বলছেন আমাদেরকে কি? তোমরা, মানে আমি যদি এখন দ্বীনের তালিম দিতে যাই, প্রথম যেই জিনিস সেটা হচ্ছে আমাকে অতিমাত্রায় নম্র হতে হবে। নম্র, কারণ কঠিন হলে মানুষ আসবে না। এখন আপনি মজলিসের মধ্যে দাঁড়িয়ে যে এমনি এমনি মানুষকে হুমকি মারতেছেন, নববী তালিমের সাথে গেল। মানুষের মধ্যে ঘৃণার চাষাবাদ করিয়েন না। কোনো মানুষ ধরেন অন্য আকীদার, আপনার কাছে দুইটা অপশন, হয় তাকে অ্যাভয়েড করবেন, নতুবা সাথে নিয়ে পরিবর্তনের চেষ্টা করবেন। কোনটা করবেন? কিন্তু আমি আপনাকে শিখিয়ে দিয়েছি, খবরদার ইতের সাথে উঠা বসা করবি না। আপনার এখান থেকে দাওয়াত বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? দাওয়াত। আর আমরা যাদেরকে বিপক্ষে বলি, ওদের দাওয়াতের কাজ গত 15-20 বছরে অনেক এসকেলেট করেছে, মানে আগের চেয়ে দ্রুত গতি হয়ে গেছে। যেই কারণে আমার এখানে লোক বাড়ে নাই, তার এখানে লোক জায়গা দেওয়ার জায়গা নাই। কারণ আপনি আমি দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছি। দাওয়াত যদি দিতে যান তো দাওয়াত দেওয়ার জন্য দুইটা জিনিস করতে হয়, নিজে পরিবর্তন হইতে হয়, নিজেকে শিখতে হয়। কারণ আপনি যেই ফোনটা বিক্রি করতে যাচ্ছেন ওইটার ভিতরে কি আছে যদি না জানেন, মানুষ আপনার ফোন কেন কিনবে? এখন আপনি কি বলতেছেন, দূর ভাই আর শিখি তাহলে কোন দেন আরিবে আইফোন অনে জানিলই তো মানছে তো জানুন করবে। আপনার পাশে বসে একজনের সিম্ফনি বিক্রি করে চলে যাচ্ছে, আপনি নিজের আইফোন বিক্রি করতে পারতেছেন না। কেন? কারণ এটা যে আইফোন, এটা যে আইফোন, এটাই আপনি জাতিকে বুঝাইতে পারতেছেন, এটা জাতিকে। আর যিনি বুঝাইতে পারেন তারে পিছন ধরে টান দেন। যারা বুঝাইতে পারে, যারা জাতির কাছে তুলে ধরতে পারবে যে এটা একটা আইফোন, আপনি তারে পিছনে ধরে টান দিয়ে নিয়ে আসছেন। আপনারা বুঝতে পারতেছেন? আমার এই জায়গার কথাগুলো রেভলিউশনারি হবে, রিভাইভ করার জন্য, আমাদেরকে জাগিয়ে তোলার জন্য।
তাহলে আমাদের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ করতে হলে ধরেন আমরা যখন ইংল্যান্ড আমেরিকাতে যাই, তো আমাদেরকে সবাই তো আর আমাদেরগুলা দাওয়াত করে না, সবাই দাওয়াত করে না। আমাদের দরজা উন্মুক্ত। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নন মুসলিম বলেন, যেই দাওয়াত করবে আমরা যাইতে হবে, আমরা যাইতে হবে। কেন? আমার নবীর দরবার সবার জন্য খোলা ছিল। ইভেন আল্লাহর ওলিদের দরবার এখনো পর্যন্ত হিন্দুরা যায় না। তাইলে জিন্দা থাকতো গেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কিন্তু আমার কাছে আসতেছে না। কেন? তার মানে আমার কাছে আমার নবীর আখলাক নাই, আমি ভন ধরেছি। কি ধরেছি? মনে রাখেন, কাপড়ে চুপরে হয় না, কাপড়ে চোপড়ে। বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কার একজন পাহাড়ি বনে জঙ্গলে থাকতো, লুঙ্গি পরে আর সাদা একটা গেঞ্জি, আমাদের মুরব্বীরা যে পড়েন এই গেঞ্জিটা পরে। এই ব্যক্তি আমেরিকাতে গেছে, যাই নাই, ওনাকে নিয়ে গেছেন আমেরিকান কিছু গবেষক দল শ্রীলঙ্কায় আসছিল। তো ওনাকে দেখে তাদের কাছে মনে হয়েছে এটা তো অ্যামেজিং লোক, তো এটারে নিয়ে গেছে। উনি ইংরেজি জানে না, পাহাড়ি ভাষায় কথা বলে। সেই ব্যক্তি গিয়ে আমার মনে হয় 15-20-30 বছর থাকলে আধা আমেরিকান মুসলমান করে ফেলত। বুঝতে পেরেছেন? এই ব্যক্তি পেনসিলভেনিয়াতে ওনার মাজার, ফিলাডেলফিয়া আমেরিকা, পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়াতে ওনার মাজারে পাক, প্রায় 400-500 একরের মাজার। আমরা না, সব আমেরিকান মেইন স্ট্রিম হোয়াইট, ওনারা ওনার হাতে ইসলাম কবুল করেছেন। ম্যাক্সিমাম লয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর, ম্যাক্সিমাম এই ক্যাটাগরির লোক। বুঝতে পেরেছেন? এখনো যারা মাজারের দায়িত্বে সব উচ্চপদস্থ কর্মকর্তা, যারা মসজিদ দেখভাল করে। আমি এবার যখন গেছি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী হচ্ছে, এখানে আমরা কেউ নাই, মেইন স্ট্রিম সাদা আমেরিকান লোক। যে আমেরিকানরা জিন্দেগিতে ঘরের কিচেনে পাক করে না, তারা ওখানে 12 দিন ব্যাপী মুসল্লিদের জন্য পাক করতেছে। আমি করতে পারছি? এতগুলা মানুষ, আমি আমার একজন ভিন্ন আকিদার, আমাদের মুসলমান আমার ভাই, আমরা একসাথে পড়তাম। আমরা তারে জিজ্ঞেস করছি, বললাম ভাই বাদ দে কে কি সেটা বাদ দে, তোমরাও কাজ করতেছো, আমরাও কাজ করতেছি। এত বছর কাজ করার পরে মেইন স্ট্রিম কোনো আমেরিকান আমাদের হাতে ইসলাম কবুল করছে? কনা করছে? তো করে নাই। আল্লাহ করছে, দজবাঙ্গা গুলা করছে, আমাদের হাতে করে নাই, করছে তো দজবাঙ্গা। আমি বলতেছি মেইন স্ট্রিম শিক্ষিত সমাজ আমরা অ্যাড্রেস করতে পারি নাই। কেন? মনে রাখবেন, ওই যে বলেছি, একটা এলম, একটা হেকমত। এলম দিয়ে আপনি রেশনাল আর্গুমেন্ট দিতে পারবেন, মানুষকে কনভিন্স করতে পারবেন না। কনভিন্স করার জন্য ভিতরে হেদায়েতের নূর লাগে, সিজদার নূর লাগে, তিলাওয়াতের নূর লাগে, উলামায়ে রব্বানির সুহবত লাগে। যখন ভিতরে নূর আসে তখন কথা বেশি বলতে হয় না, তাকাই থাকলে হয়। তাকাই থাকলে উনি কথা বলতে পারতেন না, উনি তো ইংরেজি বলতে পারতেন না, তারা এটা বুঝতো না। তো তারা কি করে শ্রীলঙ্কার মেয়ে একটারে কোত্থেকে নিয়ে আসছে, তো ওনার জন্য এই একজ্যাক্ট এরকম সিট করছে। মজলিসের মধ্যে বসে কি কি কথাগুলা বলতেন, শ্রীলঙ্কার মেয়েটা ওদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিত। সে যদি আবার ভুল করে তারে বলতো না তুমি ভুল করছো, এটা শুদ্ধ করে দাও। ইংরেজি বুঝে না, কিন্তু ইংরেজি বললে উনি বলতেন শুদ্ধ করে দাও। আপনারা বুঝতে পারতেছেন? ওনার এই ডিসকোর্স যেটা উনি বলেছেন শ্রীলঙ্কান পাহাড়ি ভাষায়, এটাই শ্রীলঙ্কান মহিলা অনুবাদ করেছে, এরা মিলে লিখেছে, প্রায় 70-75টা কিতাব হয়েছে। এবং আমি আমার আব্বার জন্য একটা কিতাব নিয়ে আসছি, এখানে 450 পেজের কিতাব। আর একটা আমি আমেরিকাতে ওখান থেকে কিনছি 700 পেজের কিতাব। আমি যেই মহিলা এই কিতাবাদির কাজ করে, অনেক বয়স, 85 ইয়ার্স, 85 বছর। আমি বলেছি, আম্মা জান আপনি ওনার খবর কোথায় পাইছেন? আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। তো আপনি কতদিন ছিলেন সুহবতে? 15 বছর ছিলাম। চলে যান নাই কেন? অনেকবার চেষ্টা করেছি, মানে চলে যায়, কিন্তু যেতে পারি। আল্লাহর ওলিদের মজলিস থেকে যাওয়া যায়। আমি এই মেসেজটা যদি আপনাদেরকে দিতে পারি, আজকের মাহফিল আমার জন্য শর্ত পরিবর্তন। আমি একটা সংস্কার চাচ্ছি। কেউ যদি আপনাদের মাথার ভিতরে উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে দেয় যে এখানে কিছুই লাগে না, না, এটা না। আমার নবী ক্লিয়ার কাট ক্যাটাগরিক্যাল ডিক্লারেশন, যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি দিন ধ্বংস করে দিয়েছে।
তো যে ব্যক্তি আমার নবীর দিন ধ্বংস করে দেয়, সেই ব্যক্তি যদি 1 লাখ মাহফিলেরও আয়োজন করে, আমার নবী খুশি হবেন না। আপনি দিন ধ্বংস করে দিয়ে আবার আমার নবীর না। সুতরাং আমার নবীকে খুশি করতে হলে, আমার নবীকে খুশি করতে হলে আপনারা যদি দায়ী হতে চান, এই যে বাবা মহিউদ্দিন রহমতুল্লাহি আলাই কি কাজটা করেছেন, ভিতরের জগৎকে আলোকিত করেছেন। তাসাউফ ভিতরের জগৎকে আলোকিত করার শিক্ষা, ভিতরের জগতের বিদ্যার শিক্ষা। শরীয়ত শিক্ষার জন্য আমরা মাদ্রাসায় যাই, তরিকত শিক্ষা করার জন্য আমরা পীরের কাছে যাই। এবং পীরই যদি তরিকত না জানে, তাইলে ওই আম গাছ ওইটার মতো। আপনি ঢুকবেন, দেখবেন যে বুঝতে পারবেন এখানে কোনো শিক্ষক নাই, আম গাছের অবস্থা বড় খারাপ। এখানে ঢুকলে বুঝতে পারবেন এখানে শিক্ষক দারুণ। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হাবিব আপনার উপর আল্লাহর বড় রহমত, আপনি যার পর নাই নম্র। যদি আপনি অনেক কঠিন মেজাজের হতেন, কেউ আপনার আশেপাশে আসতো না, কেউ আপনার আশেপাশে। তাইলে আমাদের অন্তর যদি কঠিন হয়, এ তু মে দিরাই চিল্লা ফিল্লা না, এগুলা না, ভাগ দৌড়, এগুলো আমাদের আখলাক না। আখলাকের মধ্যে যার মধ্যে ভদ্রতা থাকবে, আমার নবীর ফুয়ুজাত নসিব হবে, আমার নবীর ফয়েজ নসিব হবে। আপনার ভিতরে যদি ভদ্রতা থাকে, আপনার প্রেশার কমে যাবে, আপনার প্রেশার কমে যাবে, হায়াত বেড়ে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে। কেন? কারণ যেই ব্যক্তি ভদ্র, সেই ব্যক্তির উপর মানুষের দোয়া থাকে, ফেরেশতাদের ইস্তেগফার থাকে, এবং কুল কায়নাত ইভেন সমুদ্রের মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে। সেই ব্যক্তির দুনিয়াতে থাকলে বরকত, দুনিয়া থেকে যখন চলে যাবে তার কবরটা হয়ে যাবে তার বিশ্রাম কক্ষ। কেন? আমার নবী বলেছেন সে মুস্তারিহ। ইয়া রাসূলুল্লাহ, মুস্তারিহ কি? মুস্তারিহ যেই ব্যক্তি দুনিয়া থেকে বিশ্রাম করার জন্য কবরে চলে যায়, সেই হেসে চলে যায়, কুল কায়নাত তার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। এটা কোন ব্যক্তি? যেই ব্যক্তির মধ্যে আমার নবীর আখলাক আছে, নম্রতা আছে। জোর করে হলেও সেটা শিখেন। আমরা নতুন বাংলাদেশ চাই। আমাদের বাপদাদারা পুরানো কি করছে এটা আমরা বাদ দেই, এটা আমরা বাদ দেই। মানুষকে মানুষ হিসেবে, হুজুর আল্লামা তাহের শাহ, এখানে অনেকে আছেন না মুরিদ, হুজুর আল্লামা তাহের শাহর সাথে যদি আপনি হাত মিলাইতে চান, উনি কি জিজ্ঞেস করে চৌধুরী হইলে মিলাবো, রিক্সাওয়ালা হইলে মিলাবো না? এরকম হাসিটা সবার জন্য সমান না? কেন? আমরা এই জিনিসটা রিভাইভ করব। মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন, তার পেশা হিসেবে না। পেশার জন্য এটা তো আমার আল্লাহ নিজামে দুনিয়া পরিচালনার জন্য যত পেশার লোক দরকার সব পেশার লোক বানিয়েছে। সুইপার আছে না? সুইপার আমাদের সমাজের মধ্যে অনেক ডাউনগ্রেডেড, কিন্তু সুইপার যদি 2 সপ্তাহ কাজ বন্ধ রাখে, পৃথিবী বাসযোগ্য থাকবে না। পৃথিবীতে আপনি থাকতে পারবেন? 2 সপ্তাহের জন্য যদি সুইপার কাজ বন্ধ রাখে, আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। 1 সপ্তাহের জন্য মুচি যদি জুতা সেলাই করা বন্ধ করে, আপনি পৃথিবীতে চলতে পারবেন না। রিক্সাওয়ালারা যদি 10 দিনের জন্য রিক্সা চালানো বন্ধ করে, কত মানুষ রাস্তার মধ্যে অসুস্থ অবস্থায় মারা যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রত্যেক ব্যক্তি যার যার পেশা নিয়ে খুশি, কিন্তু আফসোসের বিষয় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আল্লাহ পাক জানে এই ভূত আমাদের মাথার মধ্যে কে চাপিয়েছে। এখানে একটা চৌধুরীয়ানা একটা ভাব আছে, এখানে একটা ক্লাস আছে, একটা ক্লাস সিস্টেম আছে। আমার নবী বলছেন আমি এসেছি এই ক্লাস সিস্টেমের জীবন্ত কবর দিতে। কাফেরদের সমস্যা কি ছিল? তারা একজন আরেকজনকে বলা বলি করতো, দেখছো নি অবস্থা? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নতুন দিন নিয়ে আসছে, কি বেলাল বলে আমাদের পাশে বসে কথা বলবে। বেলাল কোথায় বসবে? আমাদের পাশে। দেখছেন, বেলাল আমাদের পাশে, ইজ্জত থাকবে আমাদের। চিন্তা করতে পারছেন? প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খানের শিক্ষক, ওই যে আমাদের পটিয়ার, কি নাম? ডক্টর সলিমুল্লাহ খানকে চিনেন আপনারা? আয় হায়, সাকিব আল হাসানকে চিনেন? এটা এই জাতির জন্য দুর্ভাগ্য জাতি আমরা, বুঝছেন? আপনারা সাকিব আল হাসানকে চিনেন, নো প্রবলেম। জাতির সূর্য সন্তানগুলাকে চিনবেন, জ্ঞান গরিমা যারা জাতিকে পরিবর্তন করতে চায় তাদেরকে চেনেন। ডক্টর সলিমুল্লাহ খান আমাদের এশিয়া মহাদেশ, আমাদের বাংলার গর্ব, পৃথিবীব্যাপী আমাদের ইন্টারন্যাশনাল স্কলার যদি বলেন, আপনারা তো আমাদেরকেও বলেন ইন্টারন্যাশনাল স্কলার, বলেন না? আমাদের যাদের উত্তর দক্ষিণ ঠিক নেই তারাও বলে ইন্টারন্যাশনাল। ওগুলো বাদ দেন, ওগুলো মুখের কথা, দুনিয়াদারি।
আমি সলিড ভাষায় বলতেছি। তো ওনার এই আমি এক্সাক্ট নামটা ভুলে গেছি, পটিয়াতে ওনার বাড়ি। এই আমার কাছে ওনার সমস্ত বইপত্রগুলো আছে। উনি আমি কিছুদিন আগে গত 5-6 মাস আগে ওনার বই পড়তেছিলাম, উনি এখানে এই কথাটা আনছে। উনি বলছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে এত সফল হওয়ার পেছনে মূল কারণ তার দাওয়াত গরিব মানুষজনকে অনেক সহায়তা করেছে। তার দাওয়াতের মধ্যে গরিব মানুষের জন্য অ্যাকোমোডেশন ছিল, গরিবকে অনেক অ্যাকোমোডেট করেছে, সেই কারণে দাওয়াত সফল হয়েছে। আমরা কিন্তু এখন এলিট হয়ে গেছি। আমরা এলিট, আমাদের পীর সাহেবানরা তার চেয়ে বেশি এলিট। বুঝতে পেরেছেন? এলিট দিয়ে দিনের কাজ হয় না, মাটির মানুষ হইতে হয়। আবার আমাদের মধ্যে একটা ভাব থাকে, যারা যখন মানুষ 2-4-5 জন আমাদেরকে চিনে, সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করো, বেশি জনপ্রিয় হওয়ার জন্য না। গ্রহণযোগ্যতার চেষ্টা করো, জনপ্রিয় হওয়ার চেষ্টা করিও না। জনপ্রিয়তার মধ্যে নফস থাকে, নফসের ভিতরে শয়তান থাকে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি বলতে চাচ্ছি তাদের ভিতরে গলা আটকে যাচ্ছে, বেলাল বলে পাশে বসে যাবে। আমার নবীর দ্বীনের মধ্যে ক্লাস সিস্টেম ছিল না। আমার নবী বলছে আরব হোক অনারব হোক, ছোট হোক গরিব হোক, বড় ছোট ধনী গরিব সাদা কালো নির্বিশেষে সবাই সমান আল্লাহর কোর্টে। এখানে কোনো বড় ছোট নাই। রয়ে গেল দুনিয়াদারি। হ্যাঁ, দুনিয়াদারির সিস্টেমের মধ্যে নিজামে দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক আন্দাজে সেট করেছে। আমাকে সুফার জন্য সেট করেছে। কিন্তু আপনি এই মাইক চালানোটাকে আন্ডারএস্টিমেট করতে পারবেন? কোনো কারণে যদি মাইক ডিস্টার্ব করে, আমি যদি উল্টো লটকে যাই, ঠিক করতে পারবো এটা? তাইলে বোঝা যাচ্ছে একদিকে সে আমার শিক্ষক, আমি তার ছাত্র, আর একদিকে সে আমার ছাত্র, আমি তার শিক্ষক। প্রত্যেক ব্যক্তি আমাদেরকে এই কথা শিখিয়েছেন। আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক হযরতে শেখ সাঈদ তানতাবী রহমতুল্লাহি আলাইহি মিশর আল আজহার ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন, বিশ্ববিখ্যাত মুফাসসির। উনি বলেছেন বেটা কখনো কাউকে আন্ডারএস্টিমেট করিও না। প্রত্যেক ব্যক্তি হয় ছাত্র নয় শিক্ষক। তুমিও হয় ছাত্র নয় শিক্ষক। তাইলে আমাদের এখানে আমার নবী কি বলেছেন? এখন এটা তো আমি প্রেক্ষাপট বলছি, এখন আমি হাদিস, আমার নবীর হাদিস বলে এটাকে অ্যাটেস্টেড করি। কি আমার নবী বলছেন? তোমাদের মধ্যে যারা বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে, সব ধরনের বড়, রিক্সাওয়ালা হোক, সব বড়, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার দলভুক্ত, তারা আমার উম্মতই না। আমার নবী বলছেন উম্মত না। আমি বললে হবে? আচ্ছা, আপনি কি বলবেন এখন? হুজুর রিক্সাওয়ালা টিক্সিওয়ালা ইত্যারা বেশি খারাপ ব্যবহার করে। না না, প্রত্যেক ব্যক্তি তার ব্যবহারের মধ্যে নিজের পরিবারকে তুলে ধরে। আপনি ভালো তো আপনি ভালো থাকেন, আপনাকে আরেকজনের জিনিস জিজ্ঞেস করতে হবে না। কেউ আপনাকে আল্লাহ জিজ্ঞেসও করবেন। নাম্বার 1, আপনারা যখন বিদেশে যান, ইংলিশ দেশে যান, সরি বলতে বলতে হয়রান হয়ে যান না? এক্সকিউজ মি প্লিজ, সরি বলতে বলতে হয়রান হয়ে যান না? তো বিদেশের মানুষকে বলতে পারলে দেশের মানুষের মধ্যে অসুবিধা আছে, দেশেও বলেন। আচ্ছা, দ্বিতীয় কথা আমার নবী যেটা বলেছেন, তোমাদের মধ্যে যারা প্রতারণা করে, যে কোনো ক্ষেত্রে প্রতারণা, পরিবারে প্রতারণা, ব্যবসায় প্রতারণা, যে কোনো ক্ষেত্রে, ওয়াজে প্রতারণা, এখানে প্রতারণা আছে, আপনারা জানেন। আপনারা এটা আয়োজন করছেন না? করছেন তো? এটা কি একদিনের আয়োজন? এটার পেছনে গাম, সময়, সব কিছু দিতে হয়েছে না? আপনি আমাকে দাওয়াত করেছেন, আমার জন্য ফরজে আইন এটার জন্য প্রস্তুতি নিয়ে 3 দিন লেখাপড়া করে আসা। আপনি লেখাপড়া করে আসেন নাই, না এসে না এই কি বলে ওই বাওয়াইয়া গান ঠিক কিনা বলেন, তারপরে ওয়াবিরে গাইল দিলেন, দিয়ে আপনি তো টাইম চেক করতেছেন। এটা আপনার আর্ট, এটা আপনার আর্ট। সময় বিসমিল্লাহ শেষ হয়ে গেছে, আজকে আর পারলাম না, পরবর্তী সময়ে দেখা হবে। এটাকে বলে প্রতারণা। আমি জানি আমার এই কথাগুলো না ঠিক বলিয়েন না, আমি জানি আমার এই কথাগুলো পরবর্তীতে কালকে থেকে ঘটনা আরেকটা ঘটবে, কিন্তু আমি এগুলো কেয়ার করতেছি না। আমি একটা সংস্কার চাই। আমি কথা হচ্ছে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে সুন্নিয়তের জন্য বদনাম না হয়। বদনাম অনেক হয়েছে। সুন্নিয়ত 100 বছরের সুন্নিয়ত না। আপনি কখনো সুন্নিয়তকে 100 বছরের মধ্যে লিপিবদ্ধ করবেন না। সুন্নিয়ত 1400 বছরের সুন্নিয়ত। আপনি যখন কিতাবের নাম বলবেন, এই যে আমি এখন বলে যাচ্ছি, সবাই শুনতেছে অনলাইনের মাধ্যমে, আপনি আমাকে বলবেন আমি মিথ্যা বলেছি, এটা সুন্নিয়ত না। আমি বলতেছি আপনাকে, প্রথম কিতাব হুজুর ইমামে আজমের, হুজুর ইমামে আজম আল ফিকহুল আকবর, অতঃপর ইমাম তাহাবি, অতঃপর ইমাম তাহাবি আকিদা তাহাবিয়া, অতঃপর ওখান থেকে আমি যদি আমাদের প্যাটার্নে বলি ইমাম মাতুরিদি,
অতঃপর ওখান থেকে সামরকান্দি, অতঃপর ওখান থেকে বজদবি, অতঃপর ওখান থেকে নাসফি, অতঃপর তাফসির নাসফি, অতঃপর ওখান থেকে আকায়েদ নাসফির নাসফি, অতঃপর ওখান থেকে হযরতে শেখ সাইদ তাফতাজানি, এরপরে আজকের যুগ পর্যন্ত। আমি আপনাদেরকে 1400 বছরের কাহিনী বললাম। প্রত্যেক শতাব্দীতে উলামায়ে আহলে সুন্নাত এই কথা বলেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত গত 100 বছরের না। আহলুস সুন্নাত ওয়াল জামাত যাইতে যাইতে আপনি তাবে ইমামে আজম পর্যন্ত যান। আর যদি আপনি ওই আশারি থেকে আসেন তাইলে আমি বলবো আশারি, আশারি থেকে বাহেলি, বাহেলি থেকে বাকিল্লানি, বাকিল্লানি থেকে আসফারাইনি, ইবনে ফৌরক, জুয়াইনি, গাজালি, রাজি, আস্তে আস্তে এই পর্যন্ত। এখন বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়, দামেস্কের বিশ্ববিদ্যালয়, প্যালেস্টাইনের বিশ্ববিদ্যালয়, ইয়েমেনের বিশ্ববিদ্যালয়, কুল কায়নাতের বিশ্ববিদ্যালয়, আকীদার কিতাব আহলুস সুন্নাতে ওয়াল জামাত। যখন আপনি দেখছেন সবাই সুন্নি, এখন আপনি তাদের ভিতরে প্রশ্ন ঢুকাই দিচ্ছেন কি, না না এগুলা সুন্নি মুন্নি এগুলা বাদ দেন, আমরা সবাই তো মুসলমান। ওরে বাবা রে বাবা, দেখছি আমি একটা কবর জিয়ারতে গেছি আমেরিকার মধ্যে, তো একজন আসছে বড় শিক্ষিত মানুষ, আমরাও গাছ কাটি যে আমরা বুঝি না ইংরেজি আরবি। হুজুর এই যে আপনারা কি বলতেছে দেখেন, এই যে আপনারা এই সুন্নি সুন্নি বলেন, আমরা তো আসলে মুসলমান। তাহলে আপনি এই যে আপনারা এটা কি বলছেন, এই যে আপনারা এটা কি কথা, এটা তো বেয়াদবি করছেন। আপনি বুঝতেছেন আমি কে? মিয়া আলেমদেরকে পড়াই। আপনি কোত্থেকে ওইটা বলতেছেন? যা মন চাই মৌলবীদের সাথে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। সার্টিফিকেট মাথার উপরে তুলে দিলে দাঁড়াইতে পারবেন? এখানে এই ডংগুলো আমাদের এখানেও আছে। মৌলবী সাহেব আসছেনি, আপনাদের কারণে ভালো পরিবার থেকে ছেলেরা মাদ্রাসায় যায় না। আপনাদের ছেলেগুলা কেন দেন না? মৌলামানাদেরকে যদি এত আন্ডার এস্টিমেট করবেন তো আপনার ছেলেগুলা মাদ্রাসায় পাঠান নাই কেন? হুজুর মৌলানারা সব শেষ করে দিতেছে, তো সব ঠিক করার জন্য আপনার ছেলেটা দেন না। দারিদ্র সীমার নিচ থেকে মাদ্রাসায় উঠে আসে 80 to 95% ছেলে দারিদ্র সীমার নিচ থেকে। জামিয়া থেকে কত দারুণ দারুণ স্টুডেন্ট বিলীন হয়ে গেছে আপনি জানেন, শুধুমাত্র টাকা পয়সার কারণে। কেন? একটা ছেলে আলিম পর্যন্ত যখন উঠে তখন পরিবারের টাকার কারণে সে অন্ধকার দেখে। আলিম থেকে তাকে টাকার খুঁজে বের হইতে হয়, সে পড়বে নাকি পরিবারকে সাপোর্ট করবে। তখন তার হাতে তো তার হাত পা বাঁধা। তখন আপনি উঠে কি বলতেছেন? ও মৌলবীদের কাজ দেখেন, আপনি আমার সাথে চলেন, আমার সাথে থাকেন, তারপরে না আপনি বুঝবেন। কেন? কারণ আমাকে ওই সমস্যার সম্মুখীন হতে হয় নাই। আপনারা বুঝতেছেন? ভালো পরিবার থেকে মাদ্রাসায় দেন, রেভলিউশন তৈরি হবে। ভালো পরিবার থেকে মাদ্রাসায় দিলে রেভলিউশন তৈরি হবে। আমি আপনাদের কাছ থেকে জিনিসগুলো আশা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যখন দেখছে সবাই সুন্নি, তখন এখন নতুন প্রশ্ন, আমরা তো সবাই মুসলমান। আল্লাহ কেউ স্বীকার করছে আমরা মুসলমান? আপনাকে যদি আমেরিকাতে জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোন দেশের, আপনি কি বলেন? আমি বাংলাদেশ থেকে বলি। ঢাকা এয়ারপোর্টে যদি জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, আপনি কি বলেন? ঢাকা এয়ারপোর্টে যদি আমারে জিজ্ঞেস করে আপনি কোন জায়গা থেকে, তখন কি আপনি বলেন আই এম ফ্রম বাংলাদেশ? তখন সে আপনাকে বলবে না, ইউ সিম্পলি স্টুপিড ম্যান, ইউ আর ইন বাংলাদেশ, ওয়াই ইউ সেইং ইউ ফ্রম বাংলাদেশ, আই এম আস্কিং ইউ হুইচ ডিস্ট্রিক্ট ইউ আর ফ্রম। তখন আপনি বলেন না আই এম ফ্রম চিটাগং। এবং চিটাং এয়ারপোর্টে যদি আপনারা জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, তখন আপনি বলবেন এক্সকিউজ মি আই এম ফ্রম চিটাগং। নো, আপনি বলবেন আই এম ফ্রম পাহাড়তলি। এক ব্যক্তি এক প্রশ্ন উত্তর 4টা হয়েছে না? কিসের কারণে? কনটেক্সটের কারণে। ও ভাই আমরা মুসলমান, এখানে কেউ যদি জিজ্ঞেস করে আপনার ধর্ম কি, আমি বলি ইসলাম, আমি মুসলিম। কিন্তু আমাকে কোনো মুসলমান যদি জিজ্ঞেস করে মুসলিম সুন্নি মুসলিম না শিয়া মুসলিম, কি বলবেন? সুন্নি মুসলিম, সুন্নি মুসলিম। আরো যদি জিজ্ঞেস করেন হুজুর মাযহাব কোনটা, তখন বলি হানাফি। আমি আমেরিকানকে বলি নাই আমি হানাফিতে, বুঝবেনি আমি হানাফি বললে, বুঝছেন? আর একটু পাশে এসে বলতেছেন হুজুর তরিকত কোনটা, বলছি কাদেরি। বুঝতে পেরেছেন? এখন এই যে এগুলো প্রশ্নের কারণে, কিন্তু আমি সেন্ট্রাল লিস্ট সেটা বলি নাই। আমি আপনাকে তখন বলছি আনা মুসলিম, আমি মুসলমান। তখন আপনি আর একটু জিজ্ঞেস করলেন হুজুর মাযহাব কোনটা, আমি বলছি হানাফিউল মাযহাব। আচ্ছা হুজুর আকীদা, সুন্নিউল আকীদা, সুন্নিউল আকীদা। হুজুর তরিকত করেন, কাদেরিয়ুত তরিকা। আপনারা বুঝতে পারতেছেন? এগুলো ট্রিক্স। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে জাতিকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য। আপনি গায়ের জোরে জাতিকে বাঁচাতে পারবেন না, আপনাকে শিক্ষা লাগবে।
শিক্ষা এবং প্রেজেন্টেশনের জন্য এলম লাগবে, হেকমত লাগবে, সিজদা লাগবে। আখেরি কথা আমরা বলে শেষ করতেছি, এতটুকুন। ফাফু আনহুম। এখন আপনি যখন বড় হবেন, সবাই আপনাকে আপনার মতো করে ব্যবহার করবে না। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সীমা লঙ্ঘন করে ক্ষমা করে দিয়ে, তাইলে আলেমে রব্বানি, দাঈ ইলাল্লাহ, এরা রিয়াক্ট করে না, এরা ক্ষমা করে। এটা আমাদের মিশনের কাজের জন্য সবচেয়ে জরুরি। এরপরে কি? ওয়াস্তাগফির লাহুম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, শুধু ক্ষমা চাইলে, শুধু মাফ করে দিলে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। কেন ক্ষমা? যদি ক্ষমা না চান, এই যেই পরিমাণ জুলুম করে, আমি তো জমিনকে উল্টাই দেব। আমি আগেও জমিনকে উল্টাইছি, জমিনকে উল্টাই দেব ইয়া রাসূলুল্লাহ। বাঁচতে চাইলে আপনার ইস্তেগফার লাগবে। তো নবী ইস্তেগফার করে আমার জন্য, আর নবীর বেগাইরত মৌলবী বলে নবী বলে গুনাহ করছে। নবী ইস্তেগফার করে উম্মতের জন্য, যার ইস্তেগফারের কারণে এখন আমরা জমিনের উপরে দাঁড়িয়ে আছি। সেই নবীর বেগাইরত উম্মত বলে, নবীর বলে গুনাহ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি? ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ইস্তেগফার করেন। ওয়াশাউবিরহুম ফিল আমর, এটা আমাদের জন্য উপকারী জিনিস। যে কোনো ডিসিশন মুশাওয়ারা, পারস্পরিক কনসালটেশন করে নেবেন। আমাদের এখানে সমস্যা সৃষ্টি কেন হয়? কারণ আমি চাই আমি যেটা বলছি সেটা। তারপরে আমরা কমিটির মধ্যে আবার ভাগ করে ফেলি, এটা আমার গ্রুপ, এটা সুন্নতে রাসূলের খেলাফ, সুন্নতে রাসূলের খেলাফ। আপনি কমিটির মধ্যে কখনো গ্রুপিং করবেন না। কমিটির মধ্যে গ্রুপিং করা, দোসিয়া কমিটির মধ্যে গ্রুপিং করা তরিকতের দৃষ্টিতে হারাম, শরীয়তের দৃষ্টিতে না, তরিকতের দৃষ্টিতে হারাম। কেন? আমাদের টার্গেট হচ্ছে তরিকতের খেদমত করা, এখানে আবার গ্রুপিং কি? আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়াশাউবিরহুম ফিল আমর। নবীর কনসালটেশনের কোনো দরকার হয় না, কারণ নবী কনসাল্ট করে আল্লাহর সাথে। শুধু আমার নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, আমরা যেন কনসালটেশন বাদে কোনো ডিসিশন না করি। ওয়াশাউবিরহুম ফিল আমর ফাইজা আযাম ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন একটা সিদ্ধান্তে উপনীত হবেন, আল্লাহর দরবারে ভরসা রাখবেন। আল্লাহর দরবারে যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, তাদেরকে। কেন? আমার নবী বলেছেন যে বেশিরভাগ লোক যেটা বলে সেই সিদ্ধান্ত গ্রহণ করো। কেন? তো কারণ ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ। শয়তান একজনের সাথে বেশি থাকে, দুইজন থেকে দূরে থাকে। মানুষ যদি চারজন হয়, শয়তান তিনজন থেকে দূরে থাকবে, একজনকে নিয়ে কি করবে? সবাই বলতেছে মাযহাব, আপনি বলতেছেন মাযহাব নাই। তো আমার নবী বলতেছে ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ, সংখ্যা লঘুর সাথে শয়তান থাকে, আপনি সংখ্যা গরিষ্ঠের সাথে থাকতে বলতেছেন। আপনারা বুঝতে পারতেছেন? তো সংখ্যা গরিষ্ঠের যেটা সিদ্ধান্ত হবে সেটা মেনে নিব আমরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমরা শুধুমাত্র এই দুইটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। হুজুর করিম এই কোরআনের আয়াতের আলোকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন জারির বিন আব্দুল্লাহ, শুনতেছেন সবাই? আন জারির, হাদিসে পাক শুনবেন ইনশাআল্লাহ, মাইক লাগবে না। আন জারির বিন আব্দুল্লাহ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يحرم الرفق يحرم الخير كله। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুঝছেন? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত হয়েছে, সেই ব্যক্তি আল্লাহর দেওয়া সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত হয়ে গেছে। নম্রতা কি পরিমাণ নিয়ামত দেখতে পাচ্ছেন? আমার নবী বলছে যে ব্যক্তি নম্রতা বঞ্চিত, সেই ব্যক্তি সবকিছু থেকে বঞ্চিত। এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, উনি বলছেন
ইন্নাল্লাহা রফিক ইউহিব্বুর রিফক। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নরম, নম্র হওয়াকে আল্লাহ পছন্দ করেন। ওয়া ইউতি আলার রিফক মা লা ইউতি আলাল উনফ। নম্র মানুষকে যত নিয়ামত আল্লাহ দান করেন, কঠিন মেজাজের মানুষকে সেটা দান করেন না। ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া। রিফক, নম্র হওয়া, ভদ্র হওয়া, সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে ধর্মের মধ্যে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা পড়েন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আখলাক নিজের মধ্যে ধারণ করেন এবং মাথায় রাখবেন, জিন্দেগি উল্টে যাক, আমার মাধ্যমে আপনার মাধ্যমে যেন সুন্নিয়তের বদনাম না হয়। কখনো কোনো ব্যক্তির সাথে আর্গুমেন্ট করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ে পরিপূর্ণরূপে আপনার কাছে জ্ঞান না থাকে। যদি না থাকে সিম্পলি বলবেন আপনি জানেন না। আমি জানি না এই কথাটা পৃথিবীতে সবচেয়ে সহজ কথা। সক্রেটিসকে একজন জিজ্ঞেস করেছে, আপনি এরকম হয়ে গেলেন কেন? পৃথিবীতে আমি যেই কথাটা খুব সহজভাবে বলেছি সেটা আমার আগে কেউ বলতে পারে নাই। সেটা কি? সেটা হচ্ছে আমি জানি না, আমি জানি না। সেই কারণে আমার নবী কি বলেছেন? আল্লাহ, আমি যদি গায়েব জানতাম আমি তো অনেক ভালো কাজ করতাম। আমার নবী বলেছেন আদবান। আপনি এটারে পিক করে নিছে, কোন নবী বলছে না নবী জানে না? ওরে বেকুব রে বেকুব। তো সক্রেটিসকে কি বলবে? জানে না বলবে? ফাদার অফ ফিলোসফি না, এইগুলা না। এই জিনিসগুলা ডিবেটে যাবেন না, কোনো আর্গুমেন্টে যাবেন না। পাঞ্জে গানা নামাজ কখনো মিস করবেন না। পবিত্র কোরআনের তিলাওয়াত সপ্তাহে অন্তত 3 দিন করবেন। আর যদি প্রত্যেক দিন করেন তাহলে তো ফাবিহা। সপ্তাহ চলে গেল কোরআনে পাকের তিলাওয়াত করলেন না, আপনি গৌসিয়া কমিটি বলিয়েন না। আপনি গৌসিয়া কমিটি এটা নামের জিনিস না, এটা তরিকতের সংগঠন। হুজুর গৌসুল আজমের বুনিয়াতুত তালিবিন বাজারে পাওয়া যায়। এটা পড়েন, এটা পড়েন এবং শিকার চেষ্টা করেন হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলছে, হুজুর গৌসুল আজম আখলাক কাকে বলছে, হুজুর গৌসুল আজম তাসাউফ তরিকত কাকে বলছে। আপনি যদি তরিকত তাসাউফ বুঝেন, পৃথিবীর যেই কোনো প্রাঙ্গণে গিয়ে কথা বলতে পারবেন। কারণ তরিকত তাসাউফ এটা এমন একটা জিনিস, আপনি নন মুসলিমের সামনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। কেন? কারণ তরিকত তাসাউফ ডিল করে ভিতর জগৎ নিয়ে। কি নিয়ে? ভিতরের জগৎ নিয়ে। ভিতরের সমস্যা সবার থাকে, ভিতরের সমস্যা সবার থাকে। আখেরি কথা, আমি একটা ওয়াজে গেছি বাইরের দেশে। এটা পরিপূর্ণরূপে আপনারা বুঝতে পারতেছেন, একেবারে অপোজিট। আমার ডানে একজন বসছে, বামে একজন বসছে। ডানে যেটা বসছে এটা অনেকটা দেখলে মানে আমার ভয় লাগতেছিল, মানে চেয়ার আসরত মনে হয় যেন চেয়ার মেরে দিবে আমারে কতক্ষণ পরে। কারণ উনি চাচ্ছিলেন না আমাকে এখানে আমি কথা বলি। এক ভদ্রলোক আমাকে পছন্দ করে উনি দাওয়াত করছেন। আচ্ছা, উনি আমাকে বলতেছেন, হুজুর আমলের ওয়াজ করবে। কিসের ওয়াজ? আমলের ওয়াজ করবে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বেকুব, সুন্নি থাকবে, তুমি আমলের ওয়াজ না, তুমি যদি বলো যে আম গাছের ওয়াজ করো, সুন্নিরা সেখানে এসকে রসুলের কথা। আচ্ছা, আমাকে যখন আমলের ওয়াজ করতে বলছে, আমি হুজুর ইমাম গাজালি দিয়ে শুরু করছি। কারণ তাসাউফ হচ্ছে ভিতরের সার্জারি, ভিতরের সার্জারি। আপনি নিজেরে যতই বড় মনে করেন, কাশফুল মাহজুব যখন আপনি পড়বেন, আপনার মনে হবে হুজুর দাতাগঞ্জে বক্স আপনার ভিতর দেখে দেখে কিতাব লিখছে। ওই রোগ তো সবার আছে, আমারও আছে। সোজা কথা, আমারও রোগ সবার আছে। যখন ওই কথাগুলো বলা হয়, আপনি তাসাউফের কিতাব পড়েন, আপনার মনে হবে আপনাকে দিকে দিকে কিতাবগুলো লেখা হয়েছে। সেই কারণে সুফিয়ায়ে কেরামের দরবারে গিয়ে কেউ এলম দেখায় না, কারণ সুফিয়ায়ে কেরাম ভিতরটা নিয়ে কথা বলে। হুজুরের পরীক্ষা হইতেছে, সবাই বলতেছে পাস পাস, আগামী সপ্তাহ থেকে জয়েন করবেন। ওই পাশে বসে আছে পাগলা, বলতেছে ইদারা বেটা তেরে খুদা মেরে প্যার কা নিচে। ও হুজুরের উপর সবাই পড়ছে জাপায়, হ্যাঁ ভণ্ড বেদাতি হাবি যাবি। তো উনি কোন রকম মুখটা তুলছে, তোলার পর বলতেছে বেটা ইনকো বুলাও, ইনকো পুছো ये नमाज पढ़ते वक्त उसका दिल कहाँ था, বুঝলে? তো ইমাম সাহেব ভদ্র মানুষ ছিলেন, উনি বলতেছেন আসলে আমি দুঃখিত, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম তখন আমার ভিতরে আসছে শুকরিয়া আল্লাহর দরবারে, কত বড় মসজিদের ইমাম আমি, 1000-3000 মানুষ পিছনে নামাজ পড়তেছে। নফসের মধ্যে এখানে থাকার কথা কে? আল্লাহ। তো যখন আপনি, তো উনি কি বলছেন তেরে খুদা মেরে প্যার কে নিচে, মানি
तेरे ये सारे इंसान ठीक है গ্রেটনেস যাদের দিকে তোরা তুই লোভ করতেছিস, যারে তুই আল্লাহর ওই চেয়ারে বসাইতেছ, শিরক হয়ে গেল না? শিরক হয়ে গেল। তো সন্তুষ্টি তো আল্লাহ করবেন, আল্লাহর জন্য, আপনি বান্দার জন্য করলেন না। সে কারণে উনি বলছেন তেরে ও মেরে প্যার কে নিচে। বুঝতে পারছেন? এই বিষয়টা আলাদা জিনিস, এই বিষয়টা আলাদা জিনিস। এক ব্যক্তি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, পাকিস্তানের বাবা বুল্লে শাহ রহমতুল্লাহ আলাই, একদম পাহাড়ি বাবা মহিউদ্দিনের মতো। উনি বসে বসে কি করতেছে। তো এই ভদ্রলোক অজু করে ঢুকছে, 2 মিনিটে নামাজ পড়ে বের হয়ে গেছে। তো বাবা বুল্লে শাহ বলতেছে, বেটা ইধারা क्या किया आपने? कहते हुजूर नमाज पढ़ने आए। अच्छा तो ये तालाब में उतार के क्या किया? कहते हुजूर वजू किया। মানে পুকুরের মধ্যে নাইমা কি করছো? হুজুর ওযু করছি। তখন উনি একটা কথা বলছেন, को उत्तू दुए लत्ता गोरे तेरे अंदर रही पलीती दुनियादारा रब नाल भी 420 की थी। উনি এটা বলতে আছেন, এই ব্যক্তি চলে গেছে। উত্তু দুয়ে লত্তা গুঁড়ে, খ বাইরে পরিষ্কার করছোস একেবারে দমাদম, ভিতরের ময়লা ভিতরে থেকে গেল, ভিতরের ময়লা ভিতরে থেকে গেছে। ক দুনিয়াদারা, ক অ দুনিয়াদার, আল্লাহর সাথে 420 গিরি করবি। কারণ কলসির ভিতরে ধুইতে হয়, বাইরে না। বাইরে ময়লা থাকলেও ভিতর পরিষ্কার করলে আপনি পানি পান করবেন, কিন্তু ভিতর ময়লার পানি আপনি পান করেন না, তো আল্লাহ আপনার ভিতরে ময়লা থাকলে নামাজের পানি পান করবে? এটা বলতে চাইছে। এই রোগ সবার ভিতরে আছে। আপনি যখন তাসাউফ দিয়ে কথা বলবেন, সবাই চুপচাপ হয়ে থাকে, যেই কোনো প্রান্তে কথা বলতে পারবেন। সুতরাং এগুলো আপনারা ধারণ করেন, এগুলো শিক্ষা গ্রহণ করেন, অতঃপর মানুষের মধ্যে প্রচার করেন। দিন অনেক দারুণ জিনিস, দিন বাদে পৃথিবীতে আপনি শান্তি পাবেন না। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এনভায়রনমেন্টের মধ্যে রেখেছেন। আল্লাহ পাকের শুকরিয়া। এখন নিয়ামতের কদরদানি করেন, নিয়ামতের কদরদানি করেন, মানুষের সাথে সম্প্রীতির ভাব বজায় রাখেন, মানুষের সমালোচনা করবেন না। কোনো ব্যক্তি আপনার মতো প্ল্যাটফর্ম পাই নাই বিদায় সে আরেক প্ল্যাটফর্মে, এটা তো আমার বাহাদুরি। আরেকজনের প্ল্যাটফর্ম থেকে লোক উঠিয়ে নিয়ে আসা, কিভাবে আনবেন? ভোটের মানুষের মতো তুলে নিয়ে আসবেন না, আদর্শের মাধ্যমে, আদবের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।